ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 21 নম্বর শ্লোকটি শুনব। অর্জুন উবাচ কৈর্লিঙ্গৈত্রিন গুণানেতান अतितो भवति प्रभा किमाचारः कथं चैतान् त्रीन् गुणानतिवर्तते। অনুবাদ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যিনি এই 3 গুণের অতীত, তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কীরকম, আর তিনি কেমনভাবে এই 3টি গুণ অতিক্রম করেন। তাৎপর্য। এই শ্লোকে দেখা যাচ্ছে অর্জুনের কিছু প্রশ্ন মনের মধ্যে জেগেছে। অর্জুন ভাবছেন, যদি আমি এই 3 গুণের অতীত হতে পারি, তবে আমিও তো মুক্তপুরুষ হতে পারব। তাই তিনি অতি যুক্তিসম্মত কয়েকটি প্রশ্ন করলেন ভগবানকে। অর্জুনের এই প্রশ্নের মাধ্যমে আমরাও ভগবানের শ্রীমুখ থেকে জানতে পারব কিভাবে মুক্ত পুরুষ হওয়া যাবে। অর্জুন আমাদের জন্য কত বড় মহৎ কাজ করলেন। জড় প্রকৃতির গুণগুলি থেকে মুক্ত মানুষের লক্ষণ সম্বন্ধে তিনি জানতে চাইছেন। প্রথমে তিনি এই ধরনের দিব্য পুরুষের লক্ষণ সম্বন্ধে জিজ্ঞাসা করছেন। কেমনভাবে জানতে পারা যাবে যে তিনি ইতিমধ্যেই জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়েছেন? দ্বিতীয় প্রশ্নে তিনি জিজ্ঞাসা করছেন, তিনি কেমনভাবে জীবনযাপন করেন এবং তার কার্যকলাপ কীরকম, সেগুলি কি নিয়ন্ত্রিত না অনিয়ন্ত্রিত। তারপর অর্জুন জিজ্ঞাসা করছেন, কি উপায়ে দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত হওয়া যায়। সেটি খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় সাংখ্য দর্শনে ভগবান অর্জুন একই রকম আরেকটি প্রশ্ন করেছিলেন। অর্জুন করেছিলেন সাংখ্য দর্শনে 54 নম্বর শ্লোক। অর্জুন উবাচ স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতধিঃ কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। এই শ্লোকে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, কিভাবে তিনি অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন। এই 14 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে আরেকটি নতুন প্রশ্ন যোগ হয়েছে। সেটি হচ্ছে, সেই মুক্ত পুরুষ কি উপায়ে দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত হন। দিব্য স্তরে অধিষ্ঠিত হওয়ার সরাসরি উপায় সম্বন্ধে যতক্ষণ পর্যন্ত না অবগত হওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই লক্ষণগুলি প্রদর্শন করার কোনো সম্ভাবনাই থাকে না। সুতরাং অর্জুনের এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভগবান আগামী কয়েকটি শ্লোকে সেই প্রশ্নগুলির উত্তর দেবেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকগুলি শুনলে আমরা ভগবানের উত্তর শুনতে পাব এবং জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।